পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সকল ছাত্রছাত্রীদের জন্য যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া হয়েছে, এখন আমরা ক্লাস 7-এর ইংলিশের পার্ট 2 কোশ্চেনটি সলভ করব। এর আগে আমি তোমাদের পার্ট 1 এবং পার্ট 3 এই দুটি কোশ্চেন সলভ করে দিয়েছিলাম। তো কেউ যদি ভিডিওগুলি না দেখে থাকো সরাসরি প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো। চলো ফার্স্ট আমরা এখানে কোশ্চেনটি একটু দেখে নিই, তারপর এর অ্যান্সারগুলি করব। তো এখানে আমাদের যে প্যাসেজটি দেওয়া আছে এটি তোমাদের ইংলিশ বইতে যে সেকেন্ড লেসনটি আছে দ্য রিডল বলে সেখান থেকে নেওয়া হয়েছে, আর এর উপরে ভিত্তি করে আমাদের অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2 সলভ করতে হবে। আর তারপর এখানে অ্যাক্টিভিটি 3-তে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। আর সবশেষে বলা হয়েছে যে ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে জমা দেবে, কোনো অবস্থাতেই তারা বাড়ির বাইরে বেরোবে না। মানে এখানে এই কোশ্চেনগুলি তোমাদের বিষয়ভিত্তিক খাতায় সলভ করতে হবে, মানে যে খাতায় তোমরা ইংলিশ লেখো সেই খাতায় এটি সলভ করতে হবে। করার পর যখন তোমাদের স্কুল খুলবে তখন ক্লাস টিচারের কাছে জমা দিতে হবে। তোমরা মনে রাখবে যে সকল কোশ্চেনগুলি তোমরা সলভ করছো এই মডেল অ্যাক্টিভিটির, তোমরা মনে করো যে যদি বাংলা কোশ্চেন সলভ করছো তাহলে যে খাতায় তুমি বাংলা লেখো সেই খাতায় তোমাকে এই কোশ্চেনগুলি সলভ করতে হবে। যদি তুমি অঙ্কের কোশ্চেন সলভ করো তাহলে যে খাতায় তুমি অঙ্ক করো সেই খাতায় তোমাকে সলভ করে সেটি তোমাদের টিচারের কাছে জমা দিতে হবে। ওকে, তো চলো ফার্স্ট এবার আমরা এখানে কোশ্চেনটি সলভ করতে শুরু করি। ফার্স্ট এখানে আমাদের বলা হয়েছে যে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। দেখো, রিড দ্য প্যাসেজ মানে এই প্যাসেজটি পড়ো, অ্যান্ড এবং অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, অ্যান্সার মানে উত্তর করো দ্য কোশ্চেন্স, এখানে যে নিচে কোশ্চেনগুলি আছে এই কোশ্চেনগুলির উত্তর করো দ্যাট ফলো মানে যেটি দেখতে পাচ্ছ। তো ফার্স্ট আমরা এখানে প্যাসেজটি পড়ে নিই। দ্য কিং অফ কিংস এম্পারার আকবর হু রুলড ওভার ইন্ডিয়া was a great lover of arts, science, literature and music. The king of kings মানে রাজার রাজা, এম্পারার আকবর সম্রাট আকবর, হু রুলড মানে যিনি শাসন করতেন, ওভার ইন্ডিয়া সমস্ত ভারতবর্ষে, ওয়াজ এ গ্রেট লাভার মানে তিনি ছিলেন মহান অনুরাগী বা তিনি খুব ভালোবাসতেন, অফ আর্ট মানে শিল্পকলা, সায়েন্স মানে বিজ্ঞান, লিটারেচার মানে সাহিত্য, অ্যান্ড মিউজিক মানে সঙ্গীতের। তিনি শিল্পকলা, বিজ্ঞান, সাহিত্য এবং সঙ্গীতের প্রতি গভীর অনুরাগী ছিলেন। ওয়ান ডে একদিন, ওয়ান এ ফাইন মর্নিং মানে এক মনোরম সকালে, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন মানে তিনি তার বিশাল বাগানে তিনি হাঁটছিলেন। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউস দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুট ইন দ্য হোল কিংডম। দেখো, বলা হয়েছে যে হিজ গার্ডেন তার বাগানটি ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ মানে বাগানে যে গাছগুলি ছিল সেই গাছগুলি সারি সারি করা ছিল। দ্যাট প্রডিউস মানে যে গাছগুলি প্রডিউস মানে উৎপাদন করতো। দ্য টেস্টিয়েস্ট, টেস্ট কথার অর্থ কি স্বাদ, আর টেস্টিয়েস্ট মানে সব থেকে বেশি সুস্বাদু। দেখো, আমরা কি জানি টেস্ট, টেস্ট মানে কি স্বাদ, আর তার সঙ্গে ইএসটি যুক্ত করে হয়েছে সব থেকে সুস্বাদু। এই নাউনের পর যদি ইএসটি যুক্ত করা থাকে সেক্ষেত্রে এটি সুপারলেটিভ হয়ে যায়। তো সুপারলেটিভটি আমরা সাধারণত কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি? সাধারণত সব থেকে বেশি ভালো বা সব থেকে বেশি খারাপ এটি বোঝাতে আমরা ইএসটি যুক্ত করে থাকি। তো এখানে বলা হয়েছে যে টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট। টেস্টিয়েস্ট মানে সব থেকে বেশি সুস্বাদু, অ্যান্ড জুসিয়েস্ট মানে সব থেকে বেশি রসালো, ফ্রুটস মানে ফল, ইন দ্য হোল কিংডম মানে সমস্ত রাজ্যের মধ্যে তার এই বাগানেই সমস্ত গাছগুলিতে সব থেকে বেশি সুস্বাদু এবং রসালো ফল হতো। There were flowers of all shapes and size in his garden. There were মানে সেখানে ছিল flowers মানে ফুল, of all shapes, shapes বলতে কি আকার, and size মানে আয়তন। There were flowers of all shapes and size in his garden. মানে সমস্ত shape and size এর এখানে এই বাগানে ফুল ছিল। He had his most trusted minister Birbal with him. He had his most trusted, মোস্ট মানে সব থেকে বেশি, ট্রাস্টেড মানে বিশ্বস্ত, মিনিস্টার মানে মন্ত্রী, বীরবল উইথ হিম মানে বীরবল সব থেকে বেশি বিশ্বস্ত মন্ত্রী বীরবল ছিলেন তার সঙ্গে। বাট মানে কিন্তু, দ্য গ্রেট এম্পারার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড। কিন্তু দ্য গ্রেট এম্পারার মানে মহান সম্রাট আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড তিনি মনের দিক থেকে শান্তিতে ছিলেন না। মানে এখানে বলা হয়েছে যে তিনি ছিলেন শিল্পকলা, বিজ্ঞান, সাহিত্য এবং মিউজিকের তিনি গভীর অনুরাগী ছিলেন, অথচ তার বাগানে এত সুন্দর ফুল ফল রয়েছে অথচ তার মনে কোনো শান্তি নেই, সেই কথাটি এখানে বলা হয়েছে যে বাট দ্য গ্রেট এম্পারার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড কিন্তু সে মনের দিক থেকে কোনো শান্তিতে নেই। দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান নট ইভেন দ্য কিং অফ কিংস ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। দ্য কোয়ালিটি, কোয়ালিটি বলতে ধরন, উইদাউট
উইদাউট মানে ছাড়া, হুইজ নো ওয়ান মানে যেটি ছাড়া কোনো একজনও, নট ইভেন দ্য কিং অফ কিংস মানে এমনকি রাজার রাজাও ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি মানে অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা, বিউটি মানে সৌন্দর্যের, এমনকি মানে রাজার রাজা হলেও সে প্রশংসিত করতে পারবে না। দেখো এখানে কি বলা হয়েছে, বলা হচ্ছে দ্য কোয়ালিটি উইদাউট হুইজ নো ওয়ান মানে এই ধরনের ছাড়া, এই ধরন বলতে কি মানে এখানে বলা হয়েছে যে মানসিক শান্তি, এখানে বলা হয়েছে না যে বাট দ্য গ্রেট এম্পারার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড মানে কিন্তু এই মহান রাজা আকবর তিনি মনের দিক থেকে শান্তিতে ছিলেন না। আর মনের দিক থেকে যদি শান্তিতে না থাকা যায়, এই কোয়ালিটি ছাড়া মানে মনের এই শান্তির এই কোয়ালিটি ছাড়া কেউই এমনকি রাজার রাজা হলেও সে সৌন্দর্যের প্রশংসা করতে পারে না। ওকে, সেই কথাটি এখানে বলা হয়েছে। ওয়াইজ বীরবল মানে জ্ঞানী বীরবল নোটিসিং দিস মানে এটি লক্ষ্য করলেন। আক্সড আকবর, আক্সড মানে জিজ্ঞাসা করলেন, আকবরকে জিজ্ঞাসা করলেন। হো গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হো গ্রেট মানে মহান, অ্যান্ড পাওয়ারফুল মানে শক্তিশালী, কিং রাজা। ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, ও মহান এবং শক্তিশালী রাজা, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, ট্রাভেল মানে সমস্যা, তো হোয়াট ইজ ট্রাভেলিং ইউ মানে তোমার কি সমস্যা হচ্ছে। ইউ ডিড নট সিম টু বি ইউর অ্যাজুয়াল সেলফ, ইউ ডিড নট সিম, সিম মানে কি, সিম মানে মনে হওয়া, তো তোমাকে দেখাচ্ছে না অ্যাজুয়াল সেলফ, অ্যাজুয়াল বলতে স্বাভাবিক, তোমাকে স্বাভাবিক তুমি যেমন থাকো তেমনটি তোমাকে মনে হচ্ছে না, দেখাচ্ছে না। For my king never falls to enjoy the beauty of the greatest kingdom that earth has never seen. For my king মানে আমার রাজার জন্য, নেভার ফলস মানে ব্যর্থ যায় না, টু এনজয় আনন্দ উপভোগ করতে ব্যর্থ যায় না, টু বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম মানে এই রাজ্যের যে সবথেকে বেশি সৌন্দর্য আছে সেটি এনজয় করতে ব্যর্থ যায় না। দিস আর্থ মানে এই পৃথিবীতে হ্যাজ নেভার সিন মানে এমন দেখা যায় না। তো এটিকে যদি আমরা একসঙ্গে মানে করি তাহলে মানেটি এমন হবে যে আমার রাজা তো কখনো পৃথিবীর মহত্তম সাম্রাজ্যের সৌন্দর্য উপভোগ করা থেকে বিরত থাকে না। ওকে, পুরো মানেটা এরকমই হবে। তো এখানে আমাদের এই যে প্যাসেজটি, এই প্যাসেজটির উপর আমাদের এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে। তো দেখো কোশ্চেনগুলো আমরা যদি একটু ভালো করে দেখি, এখানে ফার্স্ট অ্যাক্টিভিটি 1-এ আছে ডিসক্রাইব দ্য ফলোয়িং পারসন অর থিংস ইন দ্য সিঙ্গল সেন্টেন্স। দেখো এখানে বলা আছে ডিসক্রাইব মানে বর্ণনা করো, দ্য ফলোয়িং পারসন মানে এখানে যে পারসন মানে ব্যক্তিগুলি তোমরা দেখতে পাচ্ছ, এম্পারার আকবর, বীরবল, এই যে এ আর বি দাগে আছে এম্পারার আকবর, বীরবল, এগুলি হলো পারসন মানে ব্যক্তি। আর থিংস মানে জিনিস, যেটি হলো দ্য গার্ডেন একটি জিনিস। তো বলা আছে যে ডিসক্রাইব দ্য ফলোয়িং পারসন অর থিংস মানে বর্ণনা করো যে ব্যক্তি এবং জিনিসগুলি তোমরা দেখতে পাচ্ছ ইন দ্য সিঙ্গল সেন্টেন্স, একটি সিঙ্গল সেন্টেন্সে আমাদের এখানে বর্ণনা করতে হবে। তো দেখো ফার্স্ট এ জায়গায় আছে এম্পারার আকবর, তো এখানে যদি আমরা এম্পারার আকবরের নামে যদি একটি সিঙ্গল সেন্টেন্স লিখি তাহলে এখানে ফার্স্ট লাইনে আছে দ্য কিং অফ কিংস এম্পারার আকবর হু রুলড ওভার ইন্ডিয়া ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। তাহলে এক্ষেত্রে আমরা এই এম্পারার আকবরের নামে এইভাবে লিখতে পারি, দেখো এখানে আছে না হু রুলড ওভার দ্য ইন্ডিয়া ওয়াজ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। তো এখানে হুর জায়গায় লিখবে এম্পারার আকবর, লিখে তারপর লিখবে যে এম্পারার আকবর রুলড ওভার ইন্ডিয়া ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক, এটুকু লিখলেই হবে। ওকে, বা এখানে সেন্টেন্সটি আমি যেভাবে বললাম এভাবেই তোমাদের করতে হবে এমন কোনো কথা নেই, এখানে তোমরা সেন্টেন্সটি অন্যভাবে করতে পারো। এবার বি দাগটি আসি, বি দাগে আছে বীরবল, তো বীরবলের নামে আমাদের একটি সিঙ্গল সেন্টেন্স লিখতে হবে। তো বীরবলের নামে আমাদের এখানে কি আছে, দেখো এখানে আছে যে হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড মিনিস্টার বীরবল উইথ হিম মানে তার সঙ্গে ছিলেন তার সবথেকে বিশ্বস্ত মন্ত্রী বীরবল। তো এখান থেকে আমরা বীরবলের নামে একটি সিঙ্গল সেন্টেন্স করতে পারি এইভাবে যে বীরবল ওয়াজ মোস্ট ট্রাস্টেড মিনিস্টার অফ আকবর। ওকে, কথাটি এইভাবে ঘুরে দিতে পারি যে বীরবল ওয়াজ মোস্ট ট্রাস্টেড মিনিস্টার অফ আকবর। বা এখানে আছে না যে ওয়াইজ বীরবল, তো এখান থেকে আমরা সেন্টেন্সটি করতে পারি যে বীরবল ওয়াজ অ্যান ওয়াইজ মিনিস্টার মানে বীরবল যেহেতু মিনিস্টার ছিল তো তার জন্য বলতে পারি যে বীরবল ওয়াজ অ্যান ওয়াইজ মিনিস্টার, তিনি ছিলেন একজন জ্ঞানী মন্ত্রী। এবার আসি সি দাগে আছে দ্য গার্ডেন, তো দ্য গার্ডেন মানে বাগানটি নিয়ে আমাদের একটি সিঙ্গল সেন্টেন্স লিখতে হবে। তো এখানে আছে দেখো হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউস দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুট ইন দ্য হোল কিংডম। তো এখানে হিজ গার্ডেন না বলে দ্য গার্ডেন বলতে পারি। ওকে, দ্য গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউস দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুট ইন দ্য হোল কিংডম, এই পর্যন্ত আমরা এখানে লিখতে পারি। এবার আসি আমরা অ্যাক্টিভিটি 2-তে। তো দেখো অ্যাক্টিভিটি 2-তে আছে রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস।
মানে এখানে রাইট দ্য অ্যান্টোনিমস, রাইট মানে লেখো, দ্য অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, যে এই ওয়ার্ডগুলি দেখতে পাচ্ছ, শব্দগুলি দেখতে পাচ্ছ, তার বিপরীত শব্দ লেখো। তো ফার্স্ট আছে অ্যাজুয়াল। অ্যাজুয়াল কথার অর্থ কি? অ্যাজুয়াল কথার অর্থ হলো স্বাভাবিক। তো এক্ষেত্রে তোমরা অ্যাজুয়ালের এখানে অ্যান্টোনিমস লিখতে পারো, আনঅ্যাজুয়াল লিখতে পারো, ওকে। কিন্তু আনঅ্যাজুয়াল থেকে আরও একটু ভালো হয় যদি তোমরা লেখো অ্যাবনর্মাল বা এক্সট্রা অর্ডিনারিও লিখতে পারো, ওকে। এরপর দুয়ের দাগে আছে গ্রেটেস্ট। তো গ্রেটেস্ট মানে কি? মহান। দেখো, গ্রেট মানে মহান, আর তার সঙ্গে যখন ইএসটি যুক্ত করা হলো মানে এটি সুপারলেটিভ ফর্মে হয়ে গেল। তাহলে এক্ষেত্রে মহানের বিপরীত আমরা কি লিখতে পারি? মহানের বিপরীত আমরা লিখতে পারি যে মহান, তার বিপরীত আমরা ক্ষুদ্র লিখতে পারি। তো ক্ষুদ্র কথাটিকে আমরা স্মলও বলে থাকি, টিনিও বলে থাকি। তো আমরা এক্ষেত্রে যদি স্মল লিখি, এখানে যেহেতু সুপারলেটিভ ফর্মে আছে, তো আমাকে যে অ্যান্টোনিমসটি লিখতে হবে সেটিও সুপারলেটিভ ফর্মে লিখতে হবে। তাহলে সেক্ষেত্রে স্মলের জায়গায় স্মলেস্ট লিখবো, আর যদি টিনি লিখি তাহলে টিনিস্ট লিখবো, ওকে। এরপর তিনের দাগে আছে বিউটিফুল। তো দেখো, বিউটিফুল মানে সুন্দর, তোমরা সকলেই জানো। তো এর অ্যান্টোনিমস যদি লিখি, বিপরীত শব্দ মানে সুন্দরের বিপরীত কি হয়? কুৎসিত। তো কুৎসিতকে আমরা ইংলিশে কি বলি? আগলে। বা এরকম করেও লিখতে পারি, এটিকে আনগ্রেসফুল বলেও লিখতে পারি, কারণ আনগ্রেসফুল মানে কি? অসুন্দর, ওকে। এবার আমরা এই অ্যাক্টিভিটি 3 সলভ করব। তো এখানে আছে ইমেজাইন ইউ হ্যাভ এন্টার্ড এ বিউটিফুল মেনশন লাইক বেল ইন দ্য বিউটি অ্যান্ড দ্য বেস্ট, রাইট 5 সেন্টেন্সেস স্টার্টিং ইউর এক্সপিরিয়েন্স। দেখো, ইমেজাইন মানে কল্পনা করো, ইউ হ্যাভ এন্টার্ড মানে তুমি প্রবেশ করেছো, এ বিউটিফুল মেনশন মানে একটি সুন্দর প্রাসাদে, লাইক বেল মানে বেলের মতো তুমি একটি সুন্দর প্রাসাদে প্রবেশ করেছো, ইন দ্য বিউটি অ্যান্ড দ্য বেস্ট মানে তোমাদের যে লেসন 4 আছে, দ্য বিউটি অ্যান্ড দ্য বেস্ট যে গল্পটি আছে, সেই গল্পে বেলের নামে লেখা আছে না, যে বেল একটি সুন্দর প্রাসাদে প্রবেশ করে গেছিল। তো সেরকম এখানে বলা হয়েছে যে কল্পনা করো তুমিও এরকম একটি সুন্দর প্রাসাদের মধ্যে বেলের মতো তুমি প্রবেশ করে গেছো। তো রাইট 5 সেন্টেন্সেস মানে তোমাকে 5টি বাক্য লিখতে হবে, স্টার্টিং ইউর এক্সপিরিয়েন্স মানে তোমার যে অভিজ্ঞতা হয়েছে, সেখান থেকে যে অভিজ্ঞতা হয়েছে তার উপর ভিত্তি করে তোমাকে 5টি সেন্টেন্স লিখতে হবে। তো এভাবে আমরা এই প্যারাগ্রাফটি লিখতে পারি যে ওয়ান ইভিনিং আই হ্যাড লস্ট ইন এ ডেজার্ট। ওয়ান ইভিনিং মানে এক সন্ধ্যায়, আই হ্যাড লস্ট ইন এ ডেজার্ট মানে আমি একটি মরুভূমির মধ্যে হারিয়ে গেছিলাম। অ্যান্ড এবং দেন আই স এ বিগ অ্যান্ড দার্জিলিং ম্যানশন মানে অ্যান্ড মানে এবং দেন আই স তখন আমি মানে তারপর আমি দেখেছিলাম এ বিগ মানে একটি বড়, অ্যান্ড দার্জিলিং মানে আলো ঝলমল, ম্যানশন মানে প্রাসাদ। হোয়েন আই এন্টার্ড দ্যাট ম্যানশন দেয়ার ওয়াজ নো ওয়ান মানে হোয়েন আই এন্টার্ড যখন আমি প্রবেশ করেছিলাম, দ্যাট মেনশন ওই প্রাসাদটিতে, দেয়ার ওয়াজ নো ওয়ান মানে সেখানে কেউ ছিল না। আফটার সাম টাইম আই ফেল্ট ভেরি হাংরি। আফটার সাম টাইম মানে কিছু সময় পরে, আই ফেল্ট ভেরি হাংরি মানে আমি খুবই ক্ষুধার্ত অনুভব করলাম। সাডেনলি আই সা মেনি ডিশেস উইথ মাই ফেভারিট ফুডস। সাডেনলি হঠাৎ, আই স মেনি ডিশেস মানে আমি অনেক রকমের খাবার দেখলাম, উইথ মাই ফেভারিট ফুডস মানে আমার প্রিয় খাবারগুলি আমি হঠাৎ করে দেখতে পেলাম। আই ফেল্ট এ ঘোস্টলি এনভায়রনমেন্ট অ্যারাউন্ড মি। আই ফেল্ট মানে আমি অনুভব করেছিলাম, এ ঘোস্টলি এনভায়রনমেন্ট মানে একটি ভূতের পরিবেশ, অ্যারাউন্ড মি মানে আমার চারিপাশে আমি একটি ভৌতিক পরিবেশ অনুভব করলাম। বাট আই স্টেড দেয়ার অল নাইট বিকজ আই হ্যাড নো আদার চয়েস মানে বাট কিন্তু, আই স্টেড দেয়ার মানে আমি সেখানেই থেকে গেলাম, অল নাইট মানে সারা রাত, বিকজ কারণ, আই হ্যাড নো আদার চয়েস মানে আমার আর কোনো পথ ছিল না, বা আমার আর কোনো মানে পছন্দ ছিল না, ওকে। পছন্দ বলতে মানে সেখানে তো আর কোনো উপায় ছিল না, তো তার জন্য এটিকে আমরা এইভাবে লিখতে পারি, বিকজ আই হ্যাড নো আদার চয়েস বা আদার অ্যাভেলেবলও লিখতে পারো, ওকে। এরপর লাস্ট সেন্টেন্সটি তোমরা এইভাবে লিখতে পারো যে দ্য নেক্সট মর্নিং আই লেফট অ্যান্ড রিটার্ন টু মাই প্যারেন্টস। দ্য নেক্সট মর্নিং মানে পরের দিন সকালে, আই লেফট মানে আমি ছেড়ে এলাম, অ্যান্ড রিটার্ন টু মাই প্যারেন্টস মানে আমি আমার মাতা পিতার কাছে ফিরে এলাম, ওকে। তো আশা করি এখানে এই প্যারাগ্রাফটি কীভাবে লিখতে হবে তোমরা বুঝতে পেরেছো। তো আমি যে সেন্টেন্সগুলি করেছি, এই সেন্টেন্সগুলি যে তোমাদের করতে হবে এমন কোনো কথা নেই, এখানে তোমরা কিন্তু অন্যভাবেও লিখতে পারো, ওকে। আমি জাস্ট একটি তোমাদেরকে ধারণা দিলাম যে এইভাবে আমরা এটিকে করতে পারি। তো আশা করি এখানে সমস্ত কোশ্চেনগুলি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবু যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আরও একবার দেখে নিও, তাহলে দেখবে বুঝতে আর কোনো অসুবিধা হবে না। আর এখানে এই ইংলিশ ছাড়া আমি তোমাদের অঙ্ক কোশ্চেনগুলো সলভ করে দিয়েছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। কেউ যদি না দেখে থাকো তাহলে সরাসরি প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো।